নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু, আমি সুমিত আর আপনারা দেখছেন বেঙ্গলি গার্ডেনার। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের গাছগুলোও খুব ভালো আছে। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন, কারণ আজকে আমি এমন একটা দারুণ পদ্ধতি শেয়ার করতে চলেছি যেটা ঠিকভাবে ফলো করলে আপনার জবা গাছ একদম ফুলে ভরে যাবে। বন্ধুরা, আপনারা অনেকেই আমাকে প্রতিদিন কমেন্ট করে বলেন, দাদা আমার জবা গাছে কুড়ি আসছে না, কুড়ি এলেও ঝরে পড়ে যাচ্ছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে, গাছের বৃদ্ধি থেমে গেছে, আবার অনেকেই বলছেন মিলিবাগে ভরে গেছে গাছ। সত্যি কথা বলতে এই সমস্যাগুলো কিন্তু খুবই কমন এবং আমি নিজেও একসময় এই একই সমস্যার মধ্যে দিয়ে গিয়েছি। এখন একটু খেয়াল করে দেখুন, আপনার গাছেও হয়তো এই সমস্যা হচ্ছে। কুড়ি আসছে কিন্তু বড় হওয়ার আগেই ঝরে পড়ছে, পাতা শুকিয়ে যাচ্ছে, গাছ লম্বা হচ্ছে কিন্তু ফুল নেই, আবার কোথাও কোথাও সাদা তুলোর মতো মিলিবাগ লেগে আছে। এই অবস্থায় অনেকেই দিশেহারা হয়ে যান, একের পর এক সার দেন কিন্তু ঠিক রেজাল্ট পান না। বন্ধুরা, আসল সমস্যা হচ্ছে আমরা অনেক সময় বুঝতে পারি না গাছকে ঠিক কোন খাবারটা দিতে হবে, কখন দিতে হবে আর কিভাবে দিতে হবে। জবা গাছ এমন একটা গাছ যেটা শুধু এক ধরনের সার দিয়ে খুশি হয় না, এটাকে ব্যালেন্সড খাবার দিতে হয়, সাথে মাটার কন্ডিশন ঠিক রাখতে হয়, আর এখানেই আমরা ভুল করি। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটা কমপ্লিট পদ্ধতি দেখাবো যেখানে সর্ষের খোলের সাথে মাত্র 2টি উপাদান মিশিয়ে আর সাথে একটা সহজ তরল ব্যবহার করে আপনার গাছকে একদম ফ্লাওয়ারিং মোডে নিয়ে যেতে পারবেন। এবং আমি জোর দিয়ে বলছি, ঠিকভাবে করলে 7 থেকে 10 দিনের মধ্যেই আপনি কুড়ি দেখতে পাবেন। এখন চলুন দেখে নিই আমাদের কি কি লাগবে। প্রথমেই লাগবে সর্ষের খোল। এটিকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। বন্ধুরা, এটা খুবই কমন একটা জিনিস এবং খুব সস্তায় পাওয়া যায়। দ্বিতীয় উপাদান হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট, যেটা গাছের পাতাকে সবুজ রাখে এবং ক্লোরোফিল তৈরি করতে সাহায্য করে। তৃতীয় উপাদান হচ্ছে সাদা পটাশ বা সালফেট অফ পটাশ অর্থাৎ SOP, যেটা মূলত ফুল ফোটাতে সাহায্য করে। এখানে আপনারা লাল পটাশ অথবা বায়ো পটাশ ব্যবহার করতে পারেন। আর শেষে লাগবে ভিনিগার, যেটা আমাদের মাটিকে একটু অম্লীয় করবে আর মাটি থেকে পোকামাকড়ের উপদ্রব একদম কমিয়ে দেবে। এখন আমি খুব পরিষ্কার করে পরিমাণটা বলে দিচ্ছি, কারণ এই জায়গায় ভুল করলে কিন্তু রেজাল্ট আসবে না। ধরুন আপনার একটা 10 থেকে 12 ইঞ্চির টব আছে, তাহলে প্রতি টবের জন্য 1 টেবিল চামচ সর্ষের খোলের গুঁড়ো নিতে হবে, তার সাথে 1 টেবিল চামচ সাদা পটাশ নিতে হবে আর ম্যাগনেসিয়াম সালফেট নিতে হবে 1/2 টেবিল চামচ। এখন একটা খুব গুরুত্বপূর্ণ কথা, সর্ষের খোলটা কিন্তু সরাসরি ব্যবহার করবেন না। নতুন কিনে এনে অন্তত 7 থেকে 10 দিন রোদে শুকিয়ে নেবেন, এতে করে এর তীব্রতা কমবে এবং গাছের জন্য নিরাপদ হবে। এখন আসি মিশ্রণ তৈরির প্রসেসে। একটা পাত্র নিন, তার মধ্যে সর্ষের খোলের গুঁড়ো দিন, তারপর পটাশ দিন, তারপর ম্যাগনেসিয়াম সালফেট দিন। এখন হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন। যত ভালো করে মিশাবেন তত ভালো রেজাল্ট পাবেন, কারণ এতে করে প্রতিটা উপাদান সমানভাবে গাছের শিকড়ে পৌঁছাবে। এবার টবের মাটির উপরের অংশটা একটু খুঁচিয়ে নিন, খুব গভীর না, শুধু উপরের লেয়ারটা আলগা করলেই হবে। তারপর টবের কিনারা ধরে এই মিশ্রণটা ছড়িয়ে দিন। গাছের গোড়ায় সরাসরি দেবেন না, একটু দূরে দেবেন। এরপর হালকা করে মাটি চাপা দিয়ে দিন। এই সার মাটিতে 15 দিন অন্তর অর্থাৎ মাসে 2 বার আপনারা ব্যবহার করতে পারবেন। যখন দেখবেন গাছে প্রচুর পরিমাণে কুড়ি চলে আসছে, তখন মাসে 1 বার করে প্রয়োগ করা শুরু করবেন। এখন সঙ্গে সঙ্গে জল দিতে হবে, কিন্তু এখানেই শেষ নয়। এখন আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সেই বিশেষ উত্তম তরল। 1 লিটার জল নিন, তার মধ্যে 1.5 চামচ ভিনেগার মিশিয়ে নিন। আর আরেকটি সিক্রেট উপাদান হলো হলুদ, যা ফাঙ্গিসাইডেরও কাজ করবে। 2 চিমটি পরিমাণ ভালো করে মিশিয়ে নিন। এখন এই জলটা টবের মাটিতে দিন। যদি 4টে টব থাকে তাহলে 1 লিটার জল 4 ভাগে ভাগ করে দিন, মানে প্রতি টবে প্রায় 250 ml করে। সুবিধার জন্য অনুষ্ঠান বাড়িতে যে গ্লাসগুলো ব্যবহৃত হয়, সেই গ্লাসের 1 গ্লাস হলো 250 ml। এই ভিনেগার কি কাজ করবে জানেন? এটা মাটিকে অম্লীয় করবে, যেটা জবা গাছ খুব পছন্দ করে। পাশাপাশি পিঁপড়ে আর অনেক পোকামাকড় এই গন্ধ সহ্য করতে পারে না, তাই তারা দূরে থাকবে। মিলিবাগের সমস্যাও অনেকটাই কমে যাবে।
এখন আসি ব্যবহারের ফ্রিকোয়েন্সি নিয়ে। এই পুরো প্রক্রিয়াটা 15 থেকে 20 দিন অন্তর একবার করলেই যথেষ্ট, এর বেশি করার দরকার নেই। এর মাঝে নিয়মিত জল দেবেন আর সপ্তাহে একদিন নিম অয়েল স্প্রে করতে পারেন। বন্ধুরা, যদি আপনার গাছে ইতিমধ্যে মিলিবাগ থাকে তাহলে প্রথমে একটা কীটনাশক স্প্রে করতে পারেন, যেমন কনফিডার বা অন্য কোনো সিস্টেমিক কীটনাশক। 2 দিন গ্যাপ দিয়ে 2 বার স্প্রে করলে ভালো রেজাল্ট পাবেন। এখানে আপনারা ঘরোয়াভাবে বেকিং সোডা দিয়ে কীটনাশক বানিয়ে গাছের স্প্রে করবেন। 1 লিটার জলে হাফ চামচ বেকিং সোডা, তার সাথে সামান্য পরিমাণ ডিশওয়াশ বা শ্যাম্পু ভালো করে গুলে মিলিবাগের ওপরে স্প্রে করবেন। তারপরে এই সার ব্যবহার করুন। এখন আসি রেজাল্ট নিয়ে। যদি আপনি সব স্টেপ ঠিকভাবে ফলো করেন তাহলে 7 থেকে 10 দিনের মধ্যে নতুন কুঁড়ি দেখা দেবে। গাছের পাতা হবে গাঢ় সবুজ, নতুন ডাল বেরোবে আর ধীরে ধীরে গাছ ভর্তি ফুলে ভরে যাবে। আর একটা গুরুত্বপূর্ণ টিপস, যেসব ডাল লম্বা হয়ে গেছে কিন্তু ফুল নেই সেগুলো একটু প্রুনিং করে দিন, অর্থাৎ গাছের আগার দিকটা কেটে দিন। এতে গাছ ঝোপালো হবে আর নতুন ডালে ফুল আসবে। তবে খুব বেশি কাটবেন না, হালকা প্রুনিং করলেই হবে। আর খেয়াল রাখবেন টবের মাটিতে যেন জল জমে না থাকে। জল জমে থাকলে শিকড় পচে যাবে এবং গাছ নষ্ট হয়ে যাবে। তাই মাটি সবসময় ঝুরঝুরে রাখবেন। এই তরল সার প্রয়োগ করলেই দেখবেন আপনাদের গাছের মধ্যে প্রচুর পরিবর্তন দেখা দিচ্ছে। এর পাশাপাশি গাছ আগের মতন প্রচুর ফুল ও কুঁড়িতে ভরে যাবে, শুধুমাত্র এই একটি খাবারে। তাই আজই সর্ষের খোলের সাথে এই 2টি উপাদান মিশিয়ে আপনার গাছে একবার প্রয়োগ করে দেখুন, আপনিও দুর্দান্ত রেজাল্ট পাবেন। বন্ধুরা, আমি নিজের গাছে এই পদ্ধতি ব্যবহার করেছি এবং অসাধারণ রেজাল্ট পেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও একবার করে দেখুন, আমি বিশ্বাস করি আপনারাও খুব ভালো ফল পাবেন। আপনারা যারা নতুন তাদের বলছি, ভয় পাবেন না, গাছের যত্ন নেওয়া খুব সহজ, শুধু একটু ধৈর্য আর নিয়ম মেনে চলতে হবে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন। বন্ধুরা, আপনাদের ভালোবাসাই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়। আপনারা যেভাবে সাপোর্ট করছেন সত্যি খুব ভালো লাগে। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো গাছের পরিচর্যার ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের চারপাশটা সবুজে ভরিয়ে তুলুন। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, নমস্কার।